পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানাতে চাই। প্রথম পাতায় সত্য সন্ধানী নির্ভীক, যুগান্তরের প্রথম পাতায় সচিত্র প্রতিবেদন, ছবির নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ চট্টগ্রামে 28 বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ চিকিৎসা চলছে। বুধবার চট্টগ্রামের এভারকেয়ারে এই ছবিটি তোলা হয়। তার নিচে লালকালি শিরোনাম, চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে হামলা, বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, নিহত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা, গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা ইরফানুল হক শান্ত। জামাত শিবির এই হামলা করেছে নগর বিএনপির পক্ষ থেকে, এমন মন্তব্য এখানে ছাপা হয়েছে। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের ঘটনা, মির্জা ফখরুলের বরাতে ছাপা হয়েছে। এবং যেমনটি পড়ছিলাম সংবাদের তথ্যে আপনাদের জানাচ্ছিলাম, প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, মামদানির বিজয় বাংলাদেশি আঙ্কেল আন্টিদের। সেই সাথে মামদানির ঐতিহাসিক জয়, ট্রাম্পের জন্য বড় ধাক্কা, নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। সেই সাথে নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে, সেনা সদরের প্রেস ব্রিফিং, সরকার চাইলে 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে হতে পারে। সেই সাথে পাশেই শিরোনাম হয়েছে, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, নাহিদ ইসলামের বরাতে ছাপা হয়েছে। এবং রুনিয়া প্রথম পাতায় আটকে উঠবার মতো একটি শিরোনাম পড়ে শোনাতে চাই। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি আমার প্রোডাকশন টিমকে অনুরোধ করব, স্ক্রল করে যদি নিচের দিকের শিরোনামগুলো দেখানো যায়। ভেজাল খাদ্যে ভাসছে দেশ, খাবারের সঙ্গে পেটে যাচ্ছে মারাত্মক বিষ। এভাবে চলতে থাকলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে, ডাক্তার শামীম আহমেদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এমনটি জানিয়েছেন। যেখানে চুম্বক অংশটি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। চাল, ডাল, আটা, মশলা, কলা, দুধ, মিষ্টি সবকিছুতেই ক্ষতিকর রাসায়নিক। 85% মাছ ফরমালিন, ক্যাবের বরাতে এটি ছাপা হয়েছে। এবং চালের 13টি নমুনায় পাওয়া গেছে অতিমাত্রায় বিষাক্ত আর্সেনিক। 35% ফল ও 50% শাকসবজির নমুনায় কীটনাশক। হলুদের গোড়ায় 30টি নমুনায় সীসা ও অন্যান্য ভারী ধাতু। মুরগিতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক। ফল পাকাতে ব্যবহার করা হয় কার্বাইড, ইথোফেন ও ফরমালিন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সর্বশেষ গবেষণা এটি। মানুষ খাবে কি? তার পাশে শিরোনাম, বিএনপি নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণ, 63 আসনে ঝুলে আছে ত্যাগী নেতাদের ভাগ্য। দেখো রুনিয়া, তুমি বলছিলে মানুষ খাবে কি, আসলে আমাদের করবার বা আছে কি? আমরা পুরো জিম্মি। আমার হাতে আছে এই মুহূর্তে আজকের পত্রিকা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তারা প্রথমেই যেটাকে বড় করে লালকালিতে শিরোনাম করেছে, দেশ জুড়ে নির্বাচনী আমেজ, সংসদ নির্বাচনকে ঘিরে এসেছে তাদের শিরোনাম। পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে, বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, একজন নিহত। ঠিক নিচের দিকে চোখ রাখলে সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন। জামায়াত জোট করবে না, হবে নির্বাচনী সমঝোতা, বলেছেন জামায়াতের আমির। তার বাদিকে মাইলস্টোনের বিমান বিধ্বস্ত পাইলটের উড্ডয়ন ত্রুটিতে জোট গড়তে এনসিপি সহ 9 দলের আলোচনা, সেটাকেও তারা করেছেন শিরোনাম। নিচের দিকে যদি চোখ রাখি, সেখানে যে খবরগুলো আছে, একদিনে 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1069 জন, 10,219 সহকারী শিক্ষক নিয়োগ হচ্ছে 6 বিভাগে প্রাথমিক বিদ্যালয় থেকে, সেটাও এসেছে শিরোনামে। 5 সারিয়া ব্যাংকের বোর্ড বিলুপ্ত, প্রশাসন নিয়োগ, সেটাকে তারা করেছেন শিরোনাম। এবং সবশেষে যে শিরোনামটি পড়তে চাই, প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্ক, মেয়র নির্বাচন নিউ ইয়র্কের মামদানকে ঘিরে। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। আমার কাছে দৈনিক আমার দেশের অনলাইন সংস্করণ রয়েছে, তা থেকে শিরোনামগুলো দর্শকদের পড়ে শোনাতে চাই। প্রথম পাতায় লাল কালির বড় করে শিরোনাম, চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি প্রার্থীকে গুলিবিদ্ধ হয়ে নিহত এক, হামলার অংশ নেয় 8 সন্ত্রাসী, প্রায় সবার কাছেই ছিল পিস্তল। মির্জা ফখরুলের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি জামায়াতের আমিরের পক্ষ থেকে। এবং ডেঙ্গুতে একদিনে রেকর্ড 10 জনের মৃত্যু। এবং ইসলামোফোবিয়াকে পরাজিত করে নিউ ইয়র্কের মেয়র মামদানি, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরীর প্রথম মুসলিম মেয়র। নিউ ইয়র্কে বর্ণবাদের ঠাঁই হবে না, মামদানির বরাতে এটি ছাপা হয়েছে। এবং মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় উড্ডয়ন ত্রুটিতে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা, বিচারপতি খুরশিদ আলম সরকারকে অপসারণ। এবং গণসংযোগে জামায়াত প্রার্থীদের নতুনত্ব, মনোনয়ন পেয়েই মাঠে বিএনপি প্রার্থী, দেশ জুড়ে নির্বাচনী আমেজ। এই ছিল আমার কাছে আমার দেশের প্রথম পাতার শিরোনাম। রুনিয়া, ধন্যবাদ জুবাইর। তোমাকে শুধু আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কয়েকটা পত্রিকার পাতাতেই এসেছে, হঠাৎ করে কেজিতে 40 টাকা বৃদ্ধি পেঁয়াজের দামের।
গতকাল দেখছিলাম দেখতে দেখতে 20 টাকা বেড়েছে, আজকে এখন খবর আজকে পেতে পেতে পত্রিকায় 40 এসেছে টাকা। 40 টাকা। এবং বণিক বার্তা প্রথম পাতায় ছেপেছে, ভেঙে দেওয়া হলো পর্ষদ, চাকরি গেল এমডিদের, দায়িত্ব পেলেন প্রশাসক। মূলত 5 ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়া, সেখানে এটি এবং জানানো বলা হয়েছে। হচ্ছে যে যারা গ্রাহক আছে তাদের কাছে তাদের টাকা বুঝিয়ে দেওয়া হবে। একদম গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন না, এটাই সবচেয়ে বড় স্বস্তিদায়ক বিষয়।